নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের লেজা ভর্তার রেসিপি। এই ভর্তা কথাটা বাংলাদেশি কথা, তবে আমাদের ভাষাতে আমরা এটাকে মাখা বলে থাকি। ইলিশ মাছ যেমন আমাদের কাছে প্রিয়, তেমনই ইলিশ মাছের লেজা এবং মাথা এটাও কিন্তু আমাদের কাছে ভীষণই প্রিয়। আর লেজাটা রান্না করে খাওয়ার থেকে ভর্তা করে বা মেখে খেতেই বেশি ভালো লাগে। বাড়িতে যখন ইলিশ মাছটা আনা হয়েছিল তখনই আমি ঠিক করেছিলাম লেজাটা দিয়ে লেজা ভর্তা বানাবো, আর মাথাটা দিয়ে বানাবো মুগের ডাল, আর বাকি যে পিসগুলো থাকবে সেগুলো দিয়ে বানাবো ইলিশ ভাপা। মাথা দিয়ে মুগের ডাল আর ইলিশ ভাপা আগেই আমি চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেস্ট করে দেব, ওখান থেকে তোমরা দেখে এসো। তো প্রথমে ইলিশ মাছের মধ্যে আমি নুন, হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দেব 10 মিনিট। দশ মিনিট পরে মাছটাকে ভেজে নেব। তার জন্য আগেই গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো গরম হয়ে যেতেই ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে লেজাটাকে দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেলে মাছটা ভাজছি, আর ইলিশ মাছ মানেই তো সর্ষের তেল, এটা যে কেউ জানে। তো সর্ষের তেলে আমি মাছটাকে এপিট ওপিট ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা কড়াই থেকে তুলে নেব, আর এই তেলে 4-5 কোয়া রসুন ভালো করে ভেজে নেব। ভর্তাটা মাখার জন্য একটা জায়গায় নিয়ে নিয়েছি ভেজে রাখা ইলিশ মাছের লেজা, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচো, এবং সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ কুচো করে, আর তার সঙ্গে নিয়েছি 6-7 কোয়ার মতো রসুন, যেটাকে আমি আগেই তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ভর্তা বানানোর জন্য লেজা থেকে কাঁটাগুলো বেছে নেওয়া খুব জরুরি, কারণ খেতে গিয়ে যদি মুখে কাঁটা ফোটে সেটা কিন্তু একদম ভালো জিনিস না। শুধু ইলিশ মাছ না, যে কোনো মাছের লেজের দিকে বেশি কাঁটা থাকে, তাই লেজাটাকে ভর্তা করার জন্য আগে সেটাকে ভালো করে কাঁটা বেছে পরিষ্কার করে নেওয়া দরকার। ইলিশ ভর্তা হাত দিয়ে মেখেও বানানো যায়, আবার এটাকে শিলে বেটেও বানানো যায়। চাইলে তোমরা এই সমস্ত কিছু উপকরণগুলোকে শিলনোড়ায় বেটেও ভর্তাটা বানিয়ে নিতে পারো, তবে আজকে আমি হাতে মেখেই ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। পরে কোনো এক সময় তোমাদেরকে শিলে বেটেও ভর্তা বানিয়ে দেখাবো। প্রথমে মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার ওই যে ভেজে রাখা রসুনগুলো ছিল ওগুলোকে চটকে মেখে নিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও চটকে মেখে দিলাম, এবং সবশেষে পেঁয়াজ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে আবারও মাছটাকে মেখে নেব, এবং সব শেষে দিয়ে দেব অল্প ধনেপাতা। আর অবশ্যই খাওয়ার আগে নুনটা টেস্ট করে নেবে। মাছটা আগেই নুন হলুদ দিয়ে ভেজে রাখা ছিল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, তবে এই যে পেঁয়াজ ধনেপাতা এগুলোকে যোগ করা হলো, এর জন্য সামান্য একটু নুন লাগতে পারে। ধনেপাতা দিয়ে মাছটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছি, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের লেজা ভর্তা। এবার এটা দিয়ে দুমুঠো গরম ভাত খেয়ে দেখো তো, মুখ থেকে শুধু একটাই কথা বেরোবে, আহ কি দারুণ খেলাম।